দ্বিতীয়বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিমন্ত বিশ্ব শর্মা। গুয়াহাটিতে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ছিলেন বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ শাসিত অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। হিমন্তকে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য। শপথ গ্রহণ অনুষ্ঠানটি হয় গুয়াহাটির খানাপাড়ার ভেটেরিনারি কলেজ মাঠে। হিমন্তই প্রথম অকংগ্রেসী নেতা যিনি পরপর দুবার মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন। মই শ্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ঈশ্বৰৰ নামত শপত লওঁ যে বিধিৰ দ্বাৰা স্থাপিত ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু আনুগত্য পোষণ কৰিম। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অসমের জনগণকে অভিনন্দন জানান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের অবদানের জন্য অসমের বিজেপি কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি আরও বলেন, উত্তর পূর্বের উন্নয়নের জন্য ওড়িশা, বিহার, অসম এবং সিকিম একসঙ্গে কাজ করবে। পড়শি রাজ্যে পা রেখে হিমন্তকে বড় ভাই বলে সম্বোধন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বললেন, মাটির কাছাকাছি এই মানুষটির কাছ থেকে অনেক কিছু শিখেছি। हेमंत जी मेरा बड़ा भाई है, मेरा साथ बहुत अच्छा रिलेशन बहुत दिन से है। वो मुझे बहुत मदद करता है, एक साथ काम करता हूँ। उनको देख के भी बहुत सीखना है। रात 1 बजे 1:30 बजे खुद सीएम ने फोन पकड़ता है, रिस्पॉन्स करता है और इतना डाउन टू अर्थ है। इसलिए हेमंत जी का आने वाला दिन को बड़ा एक्सपीरियंस ज्यादा है, तो एक्सपीरियंस में मैं काम में लगाऊंगा। উল্লেখ্য, 126 আসনের অসম বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে প্রয়োজন ছিল 64টি আসন। সেখানে বিজেপি একাই পেয়েছে 82টি আসন। পাশাপাশি এনডিএ শরিক দল বিওপিএফ ও এজিপি যথাক্রমে পেয়েছে 10টি করে আসন, অর্থাৎ এনডিএর প্রাপ্ত আসন 102। অন্যদিকে কংগ্রেস পেয়েছে মাত্র 19টি আসন। বিরাট এই জয়ের পর অসমে সরকার করল এনডিএ। 2016 সালে এখানে প্রথম এনডিএ নেতৃত্বাধীন জোট সরকার গঠিত হয়, যার মুখ্যমন্ত্রী ছিলেন সর্বানন্দ সোনোয়াল। এরপর 2021 সালে এখানে মুখ্যমন্ত্রী হন হিমন্ত বিশ্ব শর্মা। 2026-এ ফের তাঁর কাঁধে রাজ্যের ভার। ক্যালকাটা নিউজ।